আসসালামু আলাইকুম। আজ আমরা এক চলকের দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায় তা একটা উদাহরণের সাহায্যে বুঝব। আমরা একটা উদাহরণ ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। আমরা দেখছি এই রাশিতে চলক হিসেবে কেবল এক্স ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এটা এক চলকের একটা রাশি, আর এক্সের ওপর পাওয়ার সর্বোচ্চ রয়েছে 2। এই কারণে এই রাশিকে আমরা বলবো এক চলকের দ্বিঘাত সমীকরণ। তো এক চলকের দ্বিঘাত সমীকরণ যখন আমাদের সমাধান করতে বলবে, অর্থাৎ আমাদের যখন এক্সের মান নির্ণয় করতে বলবে, তখন আমরা রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0 এর সাথে তুলনা করব। অর্থাৎ আমাদের যে এক চলকের দ্বিঘাত রাশি দেওয়া থাকবে সেই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করব। এরপর এই রাশি থেকে এক্সের মান নির্ণয় করতে গেলে আমরা একটা সূত্র জানি, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটার ওপর রুট ডিভাইডেড বাই 2a। এই সূত্র ব্যবহার করব এবং এর মাধ্যমে আমরা সহজেই এক্স এর মান নির্ণয় করতে পারি। তো আমরা দেখি এই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, এখানে এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে এ, আর এখানে এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে 1, অর্থাৎ এটিকে যদি আমি সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7 ইন্টু এক্স প্লাস মাইনাস 10। অর্থাৎ আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিকে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমরা দেখছি এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে 1, আর আমাদের যে আদর্শ রাশি সেখানে এক্স স্কোয়ারের সাথে ছিল এ, অর্থাৎ আমরা বলতে পারি এ এর মান হচ্ছে 1। আবার আমরা দেখছি আমাদের এক্সের সাথে রয়েছে বি, আর এই রাশিতে আমাদের এক্সের সাথে রয়েছে মাইনাস 7, অর্থাৎ আমরা বলতে পারি বির মান মাইনাস 7। আবার আমাদের আদর্শ রাশিতে ধ্রুবপথ হিসেবে রয়েছে সি, আর এখানে আমাদের ধ্রুবপথ হিসেবে রয়েছে মাইনাস 10, অর্থাৎ আমরা বলতে পারি সির মান হচ্ছে মাইনাস 10। এখন আমাদের কাজ হবে এ বি সি এর মান এই রাশিতে বসে দেওয়া। তো আমরা জানি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটার ওপর রুট ডিভাইডেড বাই 2a। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, মাইনাস চিহ্ন দিলাম, বির মান হচ্ছে মাইনাস 7, তো এখানে লিখি মাইনাস 7। এরপর প্লাস মাইনাস চিহ্ন দিলাম, বির ওপর আছে স্কোয়ার, বির মান হচ্ছে মাইনাস 7, তার উপর আমরা দিলাম স্কোয়ার, সূত্রের মাইনাস দিলাম, 4 লিখলাম, এর মান হচ্ছে আমাদের 1, তো 1 লিখলাম, সির মান হচ্ছে আমাদের মাইনাস 10, তো এখানে লিখলাম মাইনাস 10, পুরোটার উপর আমরা দিলাম রুট, আর নিচে আমাদের হবে 2 গুণন এর মান কত, এর মান হচ্ছে 1। তো পরের লাইনে আমরা একটু দেখি, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে আমাদের হবে প্লাস, অর্থাৎ প্লাস 7, তারপরে প্লাস মাইনাস লিখলাম, মাইনাস 7কে স্কোয়ার করলে আমরা লিখতে পারি 49, আর এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 4 দ্বারা 10কে গুণ করলে আমরা পাচ্ছি 40, পুরোটার উপর আমরা লিখব রুট, আর নিচে আমাদের 2 আর 1 গুণ করে আমরা পাচ্ছি 2। পরের লাইনে আমরা লিখতে পারি প্লাস 7, তারপরে প্লাস মাইনাস লিখলাম, এই 49 আর 40 এই দুইটা গুণ করে আমরা পাচ্ছি 89, পুরোটার ওপর রুট, আর নিচে আমরা পাচ্ছি 2। অর্থাৎ এখানে আমাদের যে প্লাস মাইনাস আছে এই কারণে আমাদের এক্সের মান হবে 2টা, অর্থাৎ একটা আমরা লিখব প্লাস চিহ্ন দিয়ে একবার লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 7 যোগ রুট ওভার 89 ডিভাইডেড বাই 2, আর একটা লিখব 7 মাইনাস রুট ওভার 89 ডিভাইডেড বাই 2। এভাবে আমরা এক চলকের দ্বিঘাত রাশির এক্সের মান সহজেই নির্ণয় করতে পারি।